হ্যালো এভরিওয়ান, আমি রিদ্ধি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরাও কি আমার মতো পেঁয়াজ রসুন খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে এই রেসিপিটি একদম তোমাদের জন্য। কিছুই না, প্রথমেই পাবদা মাছের নুন হলুদ মেখে গরম তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তোমরা পাবদা মাছের পরিবর্তে যে কোনো মাছ নিতে পারো। এরপর ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে কেটে রাখা আলু ও কুমড়োর ডগা দিয়ে হালকা ভেজে নিয়ে হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত জল কমে গিয়ে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এতক্ষণে জল একদম শুকিয়ে গেছে আর আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলের জন্য ফুটন্ত গরম জল দিয়ে দেবো। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই হিসেবে জল দেবে। জল ফুটে একটু কমে এলে একটি হাতা দিয়ে চেপে চেপে সব সবজিগুলিকে একটু স্ম্যাশ করে নেব, যাতে সবজিগুলি ঝোলের সাথে সুন্দরভাবে মিশে যায়। এই কাজটি অবশ্যই করতে হবে, এর উপরে ডিপেন্ড করবে ঝোল কতটা টেস্টি হবে। এবারে ভেজে রাখা মাছগুলি দিয়ে ঝোল আরও একটু ফুটে নেব। শেষে ভাজা ধনে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এতক্ষণে কুমড়োর ডগাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তৈরি আমাদের মশলাপাতি ছাড়া হালকা পাবদা মাছের ঝোল। মাঝে মাঝে এরকম হালকা পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে অমৃত মনে হয়।